বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি একটি অ্যাকশন ক্রাইম মুভি রাশিয়ান নো আদার চান্সেস। শুরুতেই প্রথমে দেখানো হতে থাকে কিছুজন জওয়ান চীনের আলটাই বর্ডারে তাদের হাই অথরিটির কথা শুনে অপারেশনে গেছে। এদিকে সেই জায়গারই অপারেশন রুম থেকে অথরিটির একজন লোক বলতে থাকে জওয়ানরা বাউন্ডারি জোনের খুব কাছাকাছি চলে গেছে, দ্বন্দ্ব তৈরি হতে পারে। এতে সেই জওয়ানদের লিডার উত্তরে বলতে থাকে তার নাম এখানে স্ট্যানিস্লাভ ইভানোভা। তাদের প্রতিবেশী রাষ্ট্রের লোকেরা তাদের পেট্রোলিং এর লোকেদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। কখনোই উইঘুরদের সাথে কনফ্লিক্টে যেতে চাইবে না, না তাদের বাউন্ডারি জোন পার করতে দেবে। তখনই অপারেশন ফিল্ডে থাকা জওয়ানদের সামনে এলাকার কিছু মানুষজন চলে আসে। এখানে একজন মহিলা আর একজন বাচ্চা আছে, যেটা তার মাকে বলতে থাকছিল যে সে খুব ক্লান্ত। তার মা বলেছিল তারা তাড়াতাড়ি বাড়ি যাবে। বাচ্চাটির মা বলতে থাকে তারা কাছেই চলে এসেছে, ফিরে গিয়ে তারা দুজনে বিশ্রাম নেবে। তারা অস্ত্রশস্ত্রধারী তো জওয়ানদের দেখে ভয় পেয়ে যায়। জওয়ানদের ক্যাপ্টেন এখানে আন্দ্রে বরিসভ সেই লোকাল লোকদের ইশারা করে সেখান থেকে চলে যেতে বলে। এখানে আসলে জওয়ানরা একজন সাবজেক্টকে উদ্ধার করতে এসেছে। তখনই সেই জওয়ানরা দেখতে পায় যে সাবজেক্টকে নিয়ে গাড়ি করে লোকেরা এক্সচেঞ্জে চলে এসেছে। সেই ব্যক্তিটি টাকা ভর্তি ব্রিফকে এক্সচেঞ্জ করে কথা বলতে থাকে। জওয়ানদের ক্যাপ্টেন আন্দ্রে বরিসভ টিকটকের মাধ্যমে তাদের লিডার স্ট্যানিস্লাভ ইভানোভাকে কথাটা জানিয়ে দেয় সাবজেক্ট তাদের টার্গেটেই আছে। তোরে লিডার তাদের জানিয়ে দেয় সাবজেক্টকে শুধুমাত্র নিতে আর বাকি সব পরিষ্কার করে চলে আসতে। সাথে এটাও তারা কোনোভাবেই সাবজেক্টের মুখ দেখতে পাবে না। ক্যাপ্টেন হোক আর বাকি জওয়ানরা এই অর্ডারটা তাদের হাই অথরিটি থেকে আছে। এখানে কথা মতোই জওয়ানরা কাজ করে, সকলকে সাফ করে দিয়ে শুধু ব্যক্তিকে ধরে। সাবজেক্টকে তারা নিতে এসেছিল। সাবজেক্টের পেছনে থাকা একজন ব্যক্তি বেঁচে যায়। ক্যাপ্টেন আন্দ্রে নিজে গিয়ে তাকে গুলি করে হত্যা করে, সাবজেক্টকে উদ্ধার করে। কি জওয়ানরা সেই পজিশনে পৌঁছে গেলে ক্যাপ্টেন আন্দ্রে বরিসভ তাদেরও কথাটা জানাতে ভোলেন সাবজেক্টের মুখ সে সহ কেউই দেখতে পাবে না। হাই অথরিটি থেকে তাদের উপর অর্ডার আছে। তাদের মধ্যে একজন কিরিল নামাস্কি বলে একজনের ভীষণভাবে এই বিষয়ে কৌতূহল জাগে। এখানে ভেবে না এই বিষয়টা জেনে থাকলে এই হাই অথরিটির লোকেদের ব্ল্যাকমেল করতে টাকা নিতে পারবে সে। বাকি সকল জওয়ানরা এগিয়ে গেল, কিরিল নামাস্কি নিজে পেছনে পড়ে থাকে। সাবজেক্টের মাথায় বাড়ি মেরে তাকে বেহুশ করে তার মুখের কালো কাপড় সরিয়ে তার ছবি তুলে নেয়। যে বরিসভ ফিরে এসে এই বিষয়ে তাকে জানতে চাই না, সাবজেক্টের দম বন্ধ হয়ে আসছিল মুখে টেপ লাগা থাকার জন্য সে বাধ্য হয়ে কালো কাপড় সরিয়েছে। ক্যাপ্টেন আন্দ্রে বরিসভ বলতে থাকে কিরিল নামাস্কিকে এই বিষয়ে যেন সে মুখ বন্ধ রাখে, ফলে এখানে তাদের টিমের ওপর বেশি চাপ আসতে পারে। আন্দ্রে তাদের লিডার স্ট্যানিস্লাভ ইভানোভা কাজ সাকসেসফুল হয়ে যাওয়ার কথা জানিয়ে দেয়, বলে দেয় কার্গো পাঠাতে তারা চেকটার ব্রিফকেস তার মধ্যে করে পাঠিয়ে দিচ্ছে। ও লিডাররা তাদের নিজেদের রুম পরিষ্কার করে বেরিয়ে পড়ে। আর এদিকে কথা মতো কার্গো চলে আসে। আমাদের ক্যাপ্টেন তাকে জানিয়ে দেয় মাত্র সাবজেক্ট এবং ব্রিফকেস নিয়েই তাকে যেতে হবে, এটা অর্ডার আছে। সেই মতোই সেই কাজটা সম্পন্ন হয় পুরোটা। এদিকে দৃশ্য দেখানো হতে থাকে 8 বছর পরের ঘটনা। মানে হেডলাইন নিউজ অফিসের একজন কর্মী অ্যানাস্তেসিয়া ক্রাভৎসোভাকে তার বস লিওনিদোভিচ অনেক কথা শোনাচ্ছে। সে এখানে তার একজন ধৃত শিক্ষানবিশ জুলিয়া বলে একটি মেয়েকে জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে একটা আর্টিকেল লেখার দায়িত্ব দিয়েছিল। সেই বিষয়ে সেরকম সে প্রোগ্রেস কিছু করে উঠতে পারে। তাদের অফিস থেকেও তার কাছে কোনো রেসপন্স যায়নি, তার জন্য কল করে সের্গেই লিওনিদোভিচকে এই বিষয়ে জানার চেষ্টা করছে তার থেকে। এই নিয়েই বস অ্যানাস্তেসিয়াকে বকাবকি করতে থাকছে যে ছোটখাটো শিক্ষানবিশ তারা এখন সবে ইন্টার্ন, হোপলেস, ট্যালেন্টলেস লোকেদের কোনোভাবেই তার প্রয়োজনীয় প্রফেশনাল আর্টিকেল লেখার দায়িত্ব দেওয়া উচিত না। এদিকে আবার দেখানো হতে থাকে যে অ্যানাস্তেসিয়ার কাছে জুলিয়া কল করেছে, কান্নাকাটি করে রাগারাগি করে বকাবকি করছে তাকে। জুলিয়া এখানে কেঁদে কেঁদে বলতে থাকে যে অ্যানাস্তেসিয়া তার ফ্রিল্যান্স রাইটার হিসেবে হায়ার তো করেছে, আর্টিকেল লেখার পরও তার এডিটর তাকে কল করে না অনেক মাস ধরে। বস সের্গেই লিওনিদোভিচকে সেই বিষয়ে কথা বলতে চাইলেও তার উপর রাগারাগি করতে থাকে। তোরে অ্যানাস্তেসিয়া ক্রাভৎসোভা বলতে থাকে ঠিক আছে এবারে যা হয়েছে হয়েছে, পরে তারা একটা ভালো ধরনের স্টোরি নেবে, নিয়ে দুজনে একসাথে আর্টিকেল লিখবে। এখানে কেঁদে কেঁদে বলতে থাকে সে একটা সেনসেশন চ্যানেল, কোনো রেগুলার স্টোরি না, সে সবাই কথা বলবে এরকম কিছু একটা। আরো কিছুক্ষণ কান্নাকাটি করে ফোন রেখে দেয়। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে আন্দ্রে বরিসভ অন্য একজন বন্ধুর সঙ্গে শুটিং প্র্যাকটিস করছে। কিরিল নামাস্কি বলে সেই জওয়ান ক্রমাগত অ্যান্ড্রেকে কল করে বিরক্ত করার চেষ্টা করছে। অ্যান্ড্রে এখানে কোনোভাবেই তার ফোন রিসিভ করছে না। যে মিশনটা তারা করেছিল আলটাই বর্ডারে চীনের, এই তাদের লাস্ট মিশন ছিল। তারপর তাদের অথরিটিরা যতজন সেই মিশনে ছিল সবাইকে ফায়ার করে দেয়। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে জওয়ানরা যাকে উদ্ধার করেছিল এখানে তার নাম জানা যায়। নাম এখানে হচ্ছে বরিস রাডজিকসভস্কি। ব্যক্তি এখানে একজন পলিটিশিয়ান এবং অলিগার্ক। অ্যানাস্তেসিয়া ক্রাভৎসোভা এখানে তার অফিসে কল করে বসে। এর সাথে বরিস রাডজিকসভস্কি নিয়ে তার নিজের ইন্টারভিউ সেট আপ করার চেষ্টা করতে থাকে। এই পিএ এখানে অ্যানাস্তেসিয়া থেকে ইন্টারভিউয়ের টপিক জানতে চাইলে অ্যানাস্তেসিয়া জানায় লিওনিদোভিচ রাডজিকসভস্কি দশকের কার্যকলাপ এবং 2000 সালের শুরু পর্যন্ত বিষয়গুলো পিএ জানিয়ে দেয় সে এইসব বিষয়ে কথা বলতে আগ্রহী নয়। তোর এখানে অ্যানাস্তেসিয়া ক্রাভৎসোভা বলতে থাকে বলে কি তাদের বস এখানে নামাস্কির সাথে পরিচিত হওয়ার ইন্টারভিউ দিতে চায়। নামাস্কি একজন ইন্টেল এজেন্ট অফিসার ছিল ফর্মার। বরিস
রাজিকসভস্কির বিয়ে জানিয়ে দেয়। সে তার বসের সাথে আলোচনা করে দেখবে, তার বস রাজি হলে সে তার সাথে কন্ট্যাক্ট করে নেবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে বরিসভ বন্ধু অ্যামিলের সাথে কথা বলছে। অ্যামিল এখানে ফরেস্ট রেঞ্জ অফিসার বলতে থাকে অ্যান্ড্রে বরিসভকে যে ক্যাপ্টেন নিশানা এখনো অব্দি খুব অচুক আছে, সে এখানে কোনো কাজ না করে তার পোষ্য বাইকের সাথে নিরালায় কেন থাকে, সেখানে বিবাহ করেছে বা সন্তানাদি আছে, বিয়ে করে নেওয়া উচিত, না হলে সে একা মরবে ব্যাচেলর হয়ে। তার থেকেও বড় কথা সে তার মতো ফরেস্ট রেঞ্জ অফিসার কেন হচ্ছে না। তোর এখানে অ্যান্ড্রে বরিসভ বলতে থাকে যে আস্তে ধীরে সে এতগুলো প্রশ্নের উত্তর একসাথে কি করে দেবে, মতো সে শুট করতে পারে বটল স্ক্যান, কিন্তু ওলের পশু পাখিদের ওপর গুলি চালাতে তার হাত কাঁপবে। রইল কথা জীবনসঙ্গীর কথা, এই বিষয়ে কখনো ভাবেনি। মৃত্যুর পর তার পুরনো বন্ধুরা আছে তাকে কবর দেওয়ার জন্য। অ্যামিল এখানে অ্যান্ড্রেকে বলতে থাকে আজ পর্যন্ত সে বুঝতে পারলো এত তাড়াতাড়ি কেন তাদের হাই অথরিটি রিটায়ার করে দিয়েছিল। অ্যান্ড্রে জানায় সেটা তারও অজানা। সমগ্র টিম যারা সেই লাস্ট মিশনে কাজ করেছিল সেটাই তাদের শেষ দেখা ছিল। এদিকে আবার দেখানো হয় যে গাড়িতে উঠে পড়ে বরিসভ তার নিজের ফোনে দেখতে থাকে যে কিরিল নামাস্কি তখনও তাকে কল করে যাচ্ছে, সে এখানে তাকে অ্যান্সার দেয় না। আজকে আসলে সেকেন্ড উইটনেস হিসেবে আন্দ্রে বরিসভের সাহায্য চাইছে, যাতে সে রিপোর্টার অ্যানাস্তেশিয়া সেই বিষয়ে ইনফরমেশন দিয়ে তার থেকে অনেক বেশি টাকা নিতে পারে। আন্দ্রে তখন একজন জওয়ানের মনোভাব নিয়ে কথার উপর নাকচ করে দেয়। এদিকে দৃশ্যে আবার হেডলাইন নিউজের অফিসে দেখানো হতে থাকে। এখানে অ্যানাস্তেশিয়া ক্রাফটস্কোভাকে একজন অজানা ব্যক্তি কল করে কিছু বিষয় বললে সে তাড়াতাড়ি করে কথাগুলো শোনার পর তার বস লিওনিদোভিচের কাছে গিয়ে এইসব বিষয় বলতে থাকে। সে এখানে সের্গে লিওনিদোভিচের কাছে গিয়ে নামাস্কি যে তাকে উইটনেস অনেক এভিডেন্স দিয়েছে সেই বিষয়ে জানা। টপ 10 এর মধ্যে রাজিকসভস্কি বলে যেই লোকটা আছে কে হোল্ড করে বিরুদ্ধে এখানে অনেক বড় প্রমাণ পাওয়া যায়। সে এখানে একজন এখন মদ্যপ ব্যক্তি কিরিল নামাস্কি বলেছে তার কাছে সেকেন্ড ফিটনেসও আছে। কেলটা দেশের মধ্যে বেরিয়ে এলে বড় ধরনের একটা বোম ব্লাস্ট হবে। সে এখানে বস সের্গে লিওনিদোভিচের থেকে আর্টিকেল লেখার পারমিশন চাইলে বস তৎক্ষণাৎ সেই পারমিশন দিয়ে দেয়। সে এখানে এটা জানাতেও ভোলে না যে ইনভেস্টিগেশন করার জন্য তার কিছুজন লোক চাই, সেটা পারমিট করে দেয়। সে জানায় যে এই বিষয়ে কাজ করার জন্য তার উপর লোকজন নজর রাখছে, হয়তো এখানে লাইফ রিস্ক হতে পারে। তো সের্গে লিওনিদোভিচ মজা করে বলে তার উপর কেউই আগ্রহ নয়, সে মন দিয়ে কাজ করুক। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে অ্যানাস্তেশিয়া তার অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছে। সে এখানে কিরিল নামাস্কিকে কল করে বলতে থেকে সেই মিশনে শুধুমাত্র নাম আর ডেট পেয়েছে, হয়েছিল একটা ছবিও আছে সেটা সে দেয়নি। সেকেন্ড উইটনেসের কথা হয়েছে সেও বা কি হলো। কিরিল বলতে থাকে এখানে সেই বন্ধু এখানে তার ফোন রিসিভ করছে না। যদি এখানে বিষয়টা এত গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে রিলায়েন্স নিউজ অফিসেরকে বলতে জানো সে তাকে আরো বেশি টাকা পাইয়ে দেয়। সে কিডন্যাপ করে ছবি এবং উইটনেস সব এনে দেবে। অ্যানাস্তেশিয়া লক্ষ্য করে যে তার উপর কিছুজন ব্যক্তি করে নজর রাখছে। এখানে বুঝতে পারে যে তার লাইফ রিস্কে আছে, ভিতরে তার সামান্য ভয়ও হয়। তার ফ্ল্যাটমেট জুলিয়াকে কল করে বলেছিল যে একটা আর্টিকেল সে লিখতে চায়, একটা সেন্সেশনের মতো হবে, তাই সে তাকে এই আর্টিকেলটা লেখার দায়িত্ব দিচ্ছে। তো তার আগে এখানে তাকে সাহায্য করতে হবে। ফোনের উপর থেকে জুলিয়াও রাজি হয়ে যায়। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে একজনের ছবি হাতে নিয়ে কিরিল নামাস্কি বলছে যে বেশি করে টাকা নিয়ে তার কাছে আসতেই হবে, তাকে সেই সমস্ত জিনিসপত্র ফাঁস করে দেবে। ভালো মতো বুঝতে পারবে যে কিরিল নামাস্কি টাকা পয়সার জন্য নিজের কাজের জন্য কত দূর যেতে পারে। তখনই এদিকে দেখানো হতে থাকে কিরিলের ঘরে দরজা খুলে একজন ব্যক্তি হাতে বন্দুক নিয়ে তার দিকে তাক করে। দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে চেক করতে বন্দুকধারী ব্যক্তি তাকে শুট করে শেষ করে দেয়। দৃশ্যে দেখানো হতে থাকে যে আন্দ্রে বরিস পোষ্য বাইককে নিয়ে সকাল সকাল উঠে রোজনামচা পালন করছে। পরে সে একজন ফর্মার ইন্টেলিজেন্ট অফিসার হওয়ার জন্য, একজন জওয়ান হওয়ার জন্য বাইনোকুলার নিয়ে তার আশেপাশের প্রতিবেশী দেখতে থাকছে। বাইকের সাথে কথা বলে যে এই জায়গাটা অনেকটা নিরিবিলি। তারপরে এদিকে দেখানো হতে থাকে কিছু সময় অতিবাহিত হওয়ার পর ফ্ল্যাটমেট অ্যানাস্তেশিয়া দায়িত্ব দিয়েছে এই বিষয় আর্টিকেল লেখার জন্য। এখানে তাকে নজর রাখতে পাঠিয়েছে আন্দ্রে বরিসভের ওপর। বলেছে সে তার কাছাকাছি গিয়ে বন্ধুত্ব প্রার্থী সব খবর জোগাড় করতে তার থেকে। তার বাড়ির সামনেই একটা বাড়ি নিয়েছে ভাড়া করে এবং ল্যান্ডলেডিকে জিজ্ঞেস করছে জায়গাটা যেমন সে জানিয়েছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে, সৃষ্ট তার আর্টিকেল লেখার জন্য খুব ভালো হবে। তাকে তার ভাড়াও মিটিয়ে দেয়। লেডি এখানে তাকে তার চাবি দিয়ে দেয়। সামনে বরাবর বাড়িতে কে থাকলে প্রতিবেশী এই বিষয়ে জানতে চাইলে লেডি এখানে জানে যে একটা মাঝবয়সী ছেলে পোষ্যকে নিয়ে সেখানে থাকে, সন্ন্যাসীর মতো জীবনযাপন করে এটা বলা যায়। দেখে ঘরের ভেতরে গিয়ে জুলিয়া জানলা দিয়ে দেখতে থাকে বরিসভ তার পোষ্য বাইককে নিয়ে খেলাধুলা করছে বাগানে। এখানে আবার ঘরে ফিরে গিয়ে তার বন্ধু সে ক্রাফটস্কোভাকে জানিয়ে দেয় যে সে কাজ বসে নজরও রাখছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে অ্যানাস্তেশিয়া কিরিল নামাস্কিকে কল করে যাচ্ছে, কিন্তু তার হত্যা হওয়া সে ফোন রিসিভ করছে না। ফোনে অ্যানাস্তেশিয়ার কাছে তার একজন অফিসের কলিগ এসে কিছু নিষ্ঠুর রাশিয়ান ট্রান্সলেশন দিয়ে যায়। হতে থাকে যে অ্যানাস্তেশিয়ার একজন বন্ধু আবার কল করছে তাদের
ফোনের অফিসে জানতে চাইছে যে তারা এখনো কাজ করছে কিনা। সে এখানে বন্ধুর নাম জানতে চাইলে সেই মেয়েও বলে এখানে তার নাম পরিচয় কিছুই জানায়নি। সে তখনই জিনিসটা বুঝতে পারে যারা এখানে লাইট থ্রেড দিচ্ছে তারাই হয়তো এই কাজটা করছে। তার সাত তাড়াতাড়ি করে তার নোটপ্যাড বার করে কিছু জিনিসপত্র লিখে তার মধ্যে অফিস থেকে সে বেরিয়ে যায়। ইন্টারভিউ আছে এই নাম করে। দিকে আবার দেখা অ্যানাস্টেসিয়া গাড়িতে উঠে জুলিয়াকে কল করে জানতে চায় সে তার কাজে কতটা প্রোগ্রেস করেছে। জুলিয়া জানা এখনো পর্যন্ত সে গিয়ে উঠতে পারেনি সাবজেক্টের কাছে। অ্যানাস্টেসিয়া জানিয়ে যায় সময় কম আছে, তাদের তাড়াতাড়ি কাজ করতে হবে। সে আবার দেখানো হতে থাকে যে বরিসভ তার বাইনোকুলার দিয়ে জুলিয়ার ঘরের ওপর তার উপর নজর রাখছে। এখানে লক্ষ্য করতে পারে যে জুতোর করে সাজগোজ করে তাদের ঘরের দিকেই আসছে। সে এখানে মজা করে বাইককে জানিয়ে দেয় যে সে একটা মহিলা, যেন এখানে তার উপর খারাপ দৃষ্টি না দেয়। এখানে হয়তো একজন সুন্দরী রমণীর কোম্পানি পেতে চলেছে কিছুক্ষণের মধ্যে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে নামাস্কিকে কলে না পেয়ে সে এখানে তার ফ্ল্যাটে গিয়ে দেখে নামাস্কির এখানে হত্যা হয়ে গেছে। এই দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়, যে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে থাকে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে জুলিয়া চলে এসেছে আন্দ্রে বরিসভের দরজায়। এসে বলতে থাকে সে আজকেই নতুন উপস্থিত হয়েছে প্রতিবেশী হিসেবে আর গোলমরিচ নিতে এসেছে এখানে। এখনো সে ঠিকঠাক প্রিপেয়ার করে উঠতে পারেনি জিনিসপত্র। আন্দ্রে বরিসভ বলতে থাকে যে প্রত্যেক প্রতিবেশীর কাছেই কি সে এরকম পোশাক পরবে, ওনার গোলমরিচ চাইতে চলে যায়। কিন্তু এখানে নতুন এসেছে, বলছে তার অ্যারেঞ্জমেন্ট হয়ে ওঠেন, সে নিশ্চয়ই এখানে কিছু রান্না বান্না করবে না। জুলিয়া বলতে থাকে বাইরে দাঁড়িয়ে কথা বলার থেকে ভালো হয় সে যদি তাকে ভেতরে আসতে দেয়। যে বরিসভ এখানে জুলিয়াকে ভেতরে এনে নেয়, অবশ্য বাইককে বাইরে পাঠিয়ে দেয় নজর রাখার জন্য। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে অ্যানাস্টেসিয়া তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করলে তার উপর এতদিন ধরে নজর রাখা ব্যক্তিরা তার উপর হামলা করে দেয়, ছুরি দিয়ে তার বুকে আঘাত করে তাকে হত্যা করে দেয়। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে জুলিয়া সবের ঘরে চলে এসেছে। সব তার চুরিটা ধরে ফেলতে পারে দেখে এখানে তার উপর চড়াও হয়ে বলতে থাকে মতো সে একজন এখানে একা মেয়ে, তার উপর নিশ্চয়ই নজর রেখেছে একটা খারাপ জিনিস, তার উপর তার সাথে রুডু ব্যবহার করেছে। প্রতিবেশী হিসেবে সামান্য লবণ আর গোলমরিচ চাইতে এসেছিল, নিজের প্রতিবেশীকে নিজের সাথে পরিচয় করিয়ে দেবে এইটুকু আর রইল বিষয় পোশাক আশাক। শুধুমাত্র এখানে প্রেজেন্টেবল হতে চেয়েছিল, তার এখানে উপরোক্ত কিছু না ভাবলেই চলবে। সব জিনিসপত্রগুলো মন দিয়ে শুনতে থাক। পেছনে একটা ছায়া সরে যেতে দেখা যায়। এতক্ষণে তার পোষ্য বাইকও ডাকাডাকি করতে শুরু করেছে। জুলিয়াকে সোফার উপর বসিয়ে দিয়ে চুপ করে বসে থাকতে বলে। এখানে দেখানো হতে থাকে বরিসভের ঘরের মধ্যে যেখানে জুলিয়া বসে কিছু আততায়ী খুনি চলে আসে আন্দ্রে বরিসভকে মার। জুলিয়া তাদের দেখে চিৎকার করে ওঠে। সব এখানে জুলিয়ার গলার আওয়াজ পেয়ে করতে আসে এবং আততায়ীদের সাথে তার দুর্ধর্ষ মারামারি হতে থাকে। এক সময় আন্দ্রে বরিসভ তাদের সকলকে শেষ করে দেয়। বাইরে গিয়ে তার পোষ্যকে চেক করতে গেলে দেখতে পায় যে সে মৃত হয়ে গেছে। আততায়ীরা এখানে তার পোষ্যকে কেড়ে নিয়েছে তার থেকে। আর এখানে পোষ্যের মৃতদেহ দেখে ভীষণ কষ্ট হলো, সে শেষ বিদায় জানিয়ে ঘরে চলে আসে এবং জুলিয়াকে নার্ভ প্রেস করে তার মাথার মধ্যে বেহুশ করে দেয়। তারপর তাকে তার গাড়ির মধ্যে তুলে নিয়ে গাড়ি করে সেই জায়গা ছেড়ে বেরিয়ে পড়ে। কোনো না কোনোভাবে জুলিয়া এবং আততায়ীরা জড়িত বা কানেক্টেড এই বিষয়ে তার ধারণা হয়ে গেছে। এরপর পুলিশও তাদের পেছন নেবে। এই দৃশ্যে দেখানো হতে থাকে একজন বয়স্ক অফিসার দুস্তন অফিসার সিরুদোভকে হাতে ক্র্যাচ নিয়ে চলছে। আন্দ্রে বরিসভকে খোঁজার কথা বলতে থাকে। এখানে অ্যানাস্টেসিয়া ক্রাভৎসোভার হত্যা, তাদের বন্ধু কিরিল নামাস্কির হত্যা বিষয়ে পুলিশ সাসপেক্ট করেছে। তাকে বড় দায়িত্বটা সে সিরুদোভকে দিয়ে দেয়। থেকে সেই উচ্চপদস্থ ব্যক্তি এটাও জানতে পারে হত্যাকারীরা হামলা করেছিল বরিসভের বাড়িতে, তাদের সহ লাশ পাওয়া গেছে অনেক, তার মধ্যে একটি কুকুরও ছিল। এখান থেকে জুলিয়া আর বরিসভ দুজনে মিসিং। সেই হত্যাকারীরা ওয়েল ট্রেন্ড ফাইটার ছিল। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে যে আন্দ্রে বরিসভ একটি কবরস্থানে গেছে। এখানে কিছু পাথর সরিয়ে তার দরকারি জিনিসপত্র বের করে নিয়ে প্রয়োজনের বন্ধুদের লোকেশন ট্রেস করতে থাকছে। এদিকে বলে একজন বন্ধু সে লোকেশন ট্রেসও করে ফেলে, সেন্ট পিটার্সবার্গে আছে সেটাও জেনে নেয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সিরিদোভ বলছে তার উচ্চপদস্থ অফিসারকে যে বরিসভকে সে চেনেন, সে তার কেস হিস্ট্রি পড়াশোনা করেছে, বুদ্ধিমান এবং দক্ষ মানুষ। তার ডিএনএ কেন ছাড়তে যাবে সেই ফাইটারদের উপর? জিনিসটা শুনে একটু বোকা বোকা লাগছে। এখানে কেন দায়িত্ব দেওয়া হয়েছে? এখনো সিক লিভে আছে। উচ্চপদস্থ অফিসার জানায় কি এখনো অসুস্থ বোধ করছে? উত্তরে সিরিদোভ জানায় একদম না, সে একদম সুস্থ। পদস্থ অফিসার সিরিদোভকে আবার বলতে থাকছেন ফর্মার অফিসার এজেন্ট ছিল, এরকমই একজন মানুষের সাইকোলজি সে ভালো বুঝতে পারবে। এখানে তাকে অ্যাসাইন করা হয়েছে এই মিশনে। সেখানে বরিসভের ডিএনএ পেয়েছে ফাইটারদের উপর থেকে। কি আর ক্রাভৎসোভার হত্যার সাথেও সে জড়িত এই বিষয়ে সাসপেক্ট করা হচ্ছে। সিরিদোভ জান এখানে ভালোভাবে মন দেয় সবকে গ্রেফতার করার বিষয়ে। পরে সমস্ত ইনস্ট্রাকশন তার একজন অ্যাসিস্ট্যান্ট তাকে দিয়ে দেবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে জুলিয়াকে গাড়ি থেকে বের করে সব তাকে ইন্টারোগেট করতে শুরু করে। তার নাম ধাম কে তাকে পাঠিয়েছে, কি বিষয়, এই খুনিরা এসেছিল ফাইটাররা, সে কি তার সাথে এসেছিল? এখানে তার পুরো নাম জুলিয়া সোকোলোভা, তার নাম, সে একজন জার্নালিজম স্টুডেন্ট। ফাইটাররা এসেছিল, সে তাদের একজনকেও চেনে না। সিসিয়া ক্রাভৎসোভা বলে তার একজন ফ্ল্যাটমেট অধীনে সে ফ্রিল্যান্সিং করে, জার্নালিজমের আর্টিকেল লেখে। এখানে তাকে দায়িত্ব দিয়েছিল নজর রাখার জন্য আন্দ্রে বরিসভের উপর। তার সাথে বন্ধুত্ব হয়ে গেলে এখানে তাকে কল করার কথা ছিল। আন্দ্রে
অ্যান্ড্রে বলে এখানে অ্যানাস্তেশিয়াকে কল করতে। জুলিয়া এখানে অ্যানাস্তেশিয়াকে কল করতে শুরু করলে সে কল ধরে না। অ্যানাস্তেশিয়ার ফোন এখানে পুলিশ অফিসার ধরে বলতে থাকে অ্যানাস্তেশিয়ার হত্যা হয়ে গেছে। জুলিয়া ফ্ল্যাটমেটকে এখানে যেহেতু সে উধাও, এখন প্রাইম সাসপেক্ট। জুলিয়া এখানে পুলিশ অফিসারের থেকে জানতে চায় তাকে কেন এখানে প্রাইম সাসপেক্ট দেওয়া হচ্ছে। স্যার জানায় কারণ অ্যানাস্তেশিয়ার শেষ কল তার কাছে গেছিল। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে সিরিদোভকে একজন অফিসার জানিয়ে দেয় যে ক্রাপসোভার বাড়িতে আততায়ী যে হামলা হয়েছে। আর এদিকে অ্যানাস্তেশিয়া ক্রাপসোভার হত্যা সেটা একসময় হয়েছে। আগের দিনই রিয়া বলে সেই মেয়েটি অ্যানাস্তেশিয়ার কথা বরিসোভের বাড়ির সামনে প্রতিবেশী হয়ে উঠেছিল। এখন বরিসোভ এবং জুলিয়া দুজনেই উধাও। জুলিয়ার ছবিও সে দেখিয়ে দেয় সিরিদোভকে। সিরিদোভ বলে জুলিয়া মেয়েটি এখন যেখানেই থেকে থাকুক না কেন, মা বাবা বন্ধু পাড়া প্রতিবেশী প্রত্যেকের ফোন যেন ট্যাপ করা হয়। এদিকেই দেখানো হয় যে নতুন দুজনকে অ্যাসাইন করা হয়েছে সিরিদোভকে এখানে অ্যাসিস্ট করার জন্য। এক মাস হয়েছে তাদের কাজ করেছে, তাদের গ্র্যাজুয়েশন শেষ করে। যে লোকটার নাম এখানে হচ্ছে লেফটেন্যান্ট সার্গিভ এবং লম্বা লোকটার নাম হচ্ছে এখানে লেফটেন্যান্ট প্যাংক্রফট। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে যে আন্দ্রে বরিসোভ জুলিয়াকে ছেড়ে যেতে থাকে, বলতে থাকে সে এখানে ভীষণ ভয় পেয়ে আছে। একটা মেয়ের সাথে এরকম ব্যবহার করতে পারে না, তাকে বিপদে ফেলে দিয়ে। আন্দ্রে বরিসোভ বলতে থাকে এখানে তার কোনো দায়িত্ব নেই তার উপর, তাইটা এখানে আন্দ্রে বরিসোভের পেছনে পড়ে আছে। জুলিয়া তার সাথে এলে তারও বিপদ বাড়বে। জুলিয়া বলতে থাকে তার উপরও এখানে হামলা হয়েছে, একটা গোটা দিন তার সাথে ছিল, জানে সে এখানে তার উপর নজর রেখেছিল, ও স্পাই করেছে, পুলিশ ধরা পড়লে সেও বাঁচবে না। আন্দ্রে বরিসোভ কোনো চান্স নেই কথাটা বলে থেকে যেতে থাকে, কিন্তু তার যেতে যেতেই মনে হলেও এখান থেকে মাঝখান থেকে কোনো না কোনোভাবে ভিকটিম। সে গাড়ি ঘুরিয়ে ফিরে এসে জুলিয়াকে বলে সে একদম চুপচাপ যেন থাকে আর তার কথা মতো চলে। অবস্থা সে ঠিকই বুঝতে পারছে খুবই খারাপ, তো বেশি কথা বললে বা ভুলভাল কিছু করলে সে তাকে ছুঁড়ে ফেলে দেবে গাড়ি থেকে। গাড়িতে উঠে এখানে জুলিয়াকে ভীত হয়ে চুপ থাকতে দেখে তাকে কনসোল করার জন্য, শান্ত করার জন্য বলতে থাকে সে যদি কিছু বলতে চায় বলতে পারে। জুলিয়া তার নিজের ফোনের মেসেজটা দেখায়, গতকাল রাতে মৃত্যুর আগে অ্যানাস্তেশিয়া তাকে পাঠিয়েছিল, মধ্যে কিছু নাম্বার লেখা ছিল। যে এখানে তাকে জিজ্ঞেস করতে থাকে এটা কি, কোনো ঠিকানা, কোনো নাম্বার, কোনো শিফার বা কোনো কোড মনে করতে থাকে। জুলিয়া বলতে থাকে এর আগে সে তাকে কখনো মেসেজ পাঠায়নি, এটা কি এখন তার মাথা কাজ করছে না, সে বুঝতে পারছে না। বরিসোভ এখানে জুলিয়াকে বলতে থাকে অ্যানাস্তেশিয়া মারা গেছে আর সে জুলিয়াকে এখানে পাঠিয়েছিল এর উপর নজর রাখার জন্য, তাকে ফলো করে এখানে এসেছে সে আততায়ীটা তাকে খুন করতে। অ্যানাস্তেশিয়া গতকাল রাতে মারা গেছে, তার হত্যা হয়েছে, সব জিনিসগুলো কোনো না কানেক্টেড আছে একসাথে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে আন্দ্রে বরিস জুলিয়াকে নিয়ে তারা টার্গেট হয়ে যাবে যে একজন কাপলের গাড়িতে উঠে পড়ে বন্দুক দেখিয়ে তাকে। এই দুজন কাপল কিছুক্ষণ আগে তুমুল ঝগড়া করছিল তাদের পারিবারিক জীবন নিয়ে, থামিয়ে একসময় গাড়ি থেকে নাম্বার প্লেটও চেঞ্জ করতে ভুলে যায় না আন্দ্রে বরিসোভ। তারা ড্রাইভ করে সেন্ট পিটার্সবার্গে চলে আসে। জুলিয়াকে এখানে নীরব হয়ে থাকতে দেখে আন্দ্রে বরিসোভ তাকে জিজ্ঞেস করতে থাকে পার্সোনাল ডিটেলস তাকে জানাতে। তো জুলিয়া এখানে ভয় জন্ম কত সাল থেকে শুরু করে বাবা মায়ের নাম, তাদের কি কাজ করে, দোষ ত্রুটি, স্কুল, তার কলেজ, পড়াশোনা গড়গড়িয়ে বলতে শুরু করে। বরিসোভ ধরে জুলিয়াকে বলতে থাকে এত কিছু সে জানতে চায়নি, মা বাবা কি করে, তার বয়ফ্রেন্ড আছে কিনা সেটা জানতে বলে যে বয়ফ্রেন্ড তার নেই, জিনিসটাকে তার বোকা বোকা মনে হয়। মা এখানে একজন কলেজ টিচার, বাবার সার্ভিস সেন্টার আছে, রেস্তোরাঁ আছে, এগুলো তাদের চেন বিজনেস। এইসব পারিবারিক ব্যবসার মধ্যে আসতে চাই, স্বাধীন রিপোর্টার হতে চেয়েছিল। এই ফ্ল্যাটমেট পেয়ে সে অ্যানাস্তেশিয়া সাহায্য করেছিল ফ্রিল্যান্সিং আর্টিকেল লিখে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে তাকে নিয়ে অ্যান্ড্রে চলে এসেছে সের্গের সাথে দেখা করতে। পিটার্সবার্গের একটা সুন্দর বাগানে সাক্ষাৎ করে অ্যান্ড্রে আর সের্গে। বছর পর দেখা করে আবেগপ্রবণ হয়ে পড়ে। অ্যান্ড্রের থেকে সমস্ত বিষয়ে জানার পর চারিদিকে খোঁজ খবর লাগিয়ে সের্গে এখানে বলতে থাকে অ্যান্ড্রেকে তুমি সে তাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছে, কারণ অ্যানাস্তেশিয়া ক্রাপসোভা বলে যে জার্নালিস্টের হত্যা হয়েছে বিষয়ে সাসপেক্ট করা হয়েছে আন্দ্রে বরিসোভকেও, সাথে পুলিশ এটাও অনুমান করছে সোভা এইসব বিষয়ে যেহেতু ঘাটাঘাটি করছিল, সস্ত ড্রাগস এইসব নিয়ে সবের সাথেও জড়িত আছে। যে আততায়ীদের দেহ বরিসোভের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল, বরিসোভকে যারা খুন করতে এসেছিল তারা পুলিশের সন্দেহ অনুযায়ী তার কম্পিটিটর ছিল, প্রতিশোধের জন্য এইসব কাজ করেছে। ভীত হয়ে সার্গের থেকে জেনেই নেয় যে এখানে কি তাকে ওইসব বিষয়ে সাসপেক্ট করা হয়েছে। না জানালে সে একটু জোরে নিঃশ্বাস নেয়। এ দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে জুলিয়া রাস্তায় যেতে থাকা কিছুজন লোকের থেকে নিয়ে তার মাকে কল করে কথা বলে। তার মা বাবা তাকে নিয়ে খুব চিন্তায় আছে। ফোন ট্যাপ হতে থাকার জন্য সিরিদোভের কাছ বিষয়ে ইনফরমেশন তার অ্যাসিস্ট্যান্ট জানিয়ে দেয়। মিনিট আগে সেন্ট পিটার্সবার্গে জুলিয়া আর আন্দ্রেকে লোকেট করা গেছে, এখানে তার মায়ের সাথে কথাবার্তাও বলেছে। জানিয়ে দেয় পুলিশকে এই বিষয়ে না জানাতে, লোকাল গ্রুপের কিছুজন লোককেও সেখানে পাঠাতে আর আন্দ্রেকে শান্তভাবে সেখান থেকে তুলে আনার চেষ্টা করতে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে জুলিয়ার কাছে সিরিদোভের লোকাল এরিয়ার লোকেরা পৌঁছে যায়। দেখে বলতে থাকে যে তাদের সাথে তাকে এবং বরিসোভকে যেতে হবে, বরিসোভ কোথায় আছে তাদের সাথে কোঅপারেট করলে ভালো হয়। জুলিয়া এখানে আবার ভয় পেয়ে যায়, অ্যান্ড্রেকে সে ডাকতে থাকে। খানিকক্ষণের মধ্যে এখানে অ্যান্ড্রে চলে আসে, দুজন ব্যক্তিকে দুমাদ্দুম করে মেরে জুলিয়াকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তাড়াতাড়ি করে গাড়ি করে উঠে পালাতে থাকে। দুজন ব্যক্তিরাও গাড়ি করে তাদের পেছনে চেস করতে শুরু করে।
এর এক পর্যায়ে এখানে জুলিয়া আর বরিসভকে তারা হারিয়ে ফেলে, খুঁজে পায় না। এই বিষয়ে হাই অথরিটিকে কল করেও জানিয়ে দেয়। এখানে আন্দ্রে অন্য একটা গাড়ি পাল্টাতে থাকলে জুলিয়া জিজ্ঞেস করে এরপর কি হবে। উত্তরে বলতে থাকে এখানে আন্দ্রে জুলিয়া যদি তার সাথে থাকে সেটা ডেঞ্জারাস, তার সাথে না থাকলে তার ওপর আরো বেশি রিস্ক বাড়বে। বলে বুঝে গেছে যে অবস্থার কখনোই উন্নতি হচ্ছে না। বরিসভ বলে যতক্ষণ না এই জিনিসটা সম্পূর্ণ ডিল করা শেষ হচ্ছে ততক্ষণ। দৃশ্যে দেখানো হতে থাকে যে অ্যাসিস্ট্যান্ট জানিয়ে দেয় জুলিয়ার বরিসভের পালানোর বিষয়ে। বলতে থাকে রিজিয়নাল যত অফিস আছে তাদের ইনভলভ করতে এই ঘটনাটা ঘটেছে, বিষয়ে ভালোভাবে অ্যানালিস্ট টিম তৈরি করতে। টিম মেম্বাররা বলতে থাকে সিরিদোভকে যে তাদের হাত বাঁধা আছে, হেড অথরিটি তাদের উপর বেশি দিয়ে রেখেছে আর কম লোক অ্যাসাইন করে রেখেছে, তারা তাদের আওতার বাইরে কিছু করতে পারবে না। একে দৃশ্যে আবার দেখানো হতে থাকে হোটেলের মধ্যে বরিসভ এবং জুলিয়া আছে। তো এখানে জুলিয়ার মচকানো পায়ে এখন হিল করে দৌড়াদৌড়ি করার জন্য হয়ে পায়ে চিকিৎসা করছে। বলতে থাকে যে বরিসভ একজন এত স্ট্রং মানুষ, সে লোকেদের পুতুলের মতো ছুঁড়ে ছাড়ে ফেলে দেয় শক্তি দিয়ে, অথচ তার হাতটা কত নরম। এটা ভেবেও তার অবাক লাগে যে একজন মাঝবয়সী পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও বিবাহ করেনি এবং তার কোনো সন্তানাদি নেই। একটু কৌতূহল বসে জিজ্ঞেস করতে থাকে তার কি কাউকে কোনোদিন পছন্দ হয়নি, তাদের ব্রেকআপ হয়ে গেছে। বরিসভ এখানে বলতে থাকে তাকে এত বেশি চিন্তা করতে হবে না, রাত হয়ে গেছে, বিশ্রাম নিতে। বলতে থাকে তাকে একটা ফেভার করতে আগামীকাল এই পোশাক আর জুতো পরে সে খুব আনকমফোর্টেবল হয়ে আছে, এ যেন তাকে এক জোড়া জামা কাপড় আর জুতো কিনে দেয়। মাফ চেয়ে নিচ্ছে, সে তার ব্যক্তিগত জিনিসটা একটু বেশি কথা বলেছে। উনি হুট করে মনে পড়ে যায় তার সেই নাম্বারগুলোর বিষয়, এটা অ্যানাস্থেসিয়া তাকে মেসেজ করে পাঠিয়েছিল। মনে পড়ে তাদের ফিটনেস ক্লাসে পারের এরকম সেমই নাম্বার আছে, হয়তো তার বান্ধবী তার জন্য কিছু ক্লু রেখে গেছে। বরিসভ বলে যে সে খুব স্মার্ট কাজ করেছে, এই ফিটনেস ক্লাস জিমটা আছে কোথায়। তোর এখানে জুলিয়া জানায় যে স্ট্রিটের মধ্যেই আছে এই সেন্ট পিটার্সবার্গে। পরের দিনের দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে সবকে নিয়ে জুলিয়া চলে এসেছে সেই জিমের মধ্যে। অ্যানাস্থেসিয়া সেই ফিটনেস ক্লাসে কটা চিরকুট সে উদ্ধার করে, মধ্যে অ্যানাস্থেসিয়া সব এবং তার টিমের মেম্বারদের নাম লিখে গিয়েছিল। সেই ক্লুটা দিয়ে দিতে চায় বরিসভকে। বছর আগে আল্টাই বর্ডারে যে মিশনটা হয়েছিল তার সাথে সমস্ত ঘটনা জড়িত। বরিসভ তাদের ক্যাপ্টেন এই জিনিসটা বুঝেও যায়। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে রাস্তা দিয়ে যেতে যেতে বরিসভ তার মিশনে থাকা সমস্ত বন্ধুদের খবর নেওয়ার চেষ্টা করতে থাকছে, কেউই সেখানে তার কল রিসিভ করছে না। ভাগ্যক্রমে সেবেতা বলে একজন মহিলা কল ধরে জানিয়ে দেয় র্যামিল, ওলেগ অনেক বন্ধু যাবতীয় কিছুদিনের মধ্যে সবাই শেষ। শোনা মাত্র অ্যান্ড্রে বরিসভের ভীষণ খারাপ লাগে। ভাবতে থাকে হয়তো সের্গে আর সেই বেঁচে আছে, আর কেউ নেই। সের্গেকে কল করলেও তাকেও পাওয়া যায় না। এখানে তার কিছু লোকেদের দিয়ে খোঁজ খবর লাগিয়ে বরিসভকে বলতে থাকে যে সের্গে খুবই অসুস্থ, কাল সে হাসপাতালে ভর্তি হয়েছিল, সেখানেও হয়তো হামলা হয়, পুরো ঘর তছনছ হয়ে গেছে, এদিকে অনেক রক্ত ছিল। এখানে তাকে আবার প্রশ্ন করে সের্গে কি ঠিক আছে না মারা গেছে। আন্দ্রে জানায় হয়তো, সে বলতে পারছে না কিছুই। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে বরিসভ তাদের লিডার স্লাভ ইভানোভাকে কল করে বলতে থাকে নিশ্চয়ই তাকে চিনতে পেরেছে, দিনের ঘটনা নিশ্চয়ই সে নিউজ থেকে দেখতে পেয়েছে। এই বিষয়টা যে 8 বছর আগে শেষ মিশন নিয়ে সেইটাও সে জানে। তো স্ট্যানিস্লাভ বলতে থাকে হ্যাঁ এই সব বিষয়ে সে জানে, সে খবর থেকে দেখেছে। হায়ার অথরিটির লোকেরা তাকে প্রশ্নও করেছে অনেক। বরিসভ বলতে থাকে যে এখানে জিনিসগুলো কেন হচ্ছে, গ্রুপ ছাড়া তো আর ওই বিষয়ে কেউ জানতো না। এই ব্যক্তিকে ঘিরে, যে সাবজেক্টকে ঘিরে এত জিনিসপত্র বিষয় নিশ্চয়ই স্ট্যানিস্লাভ ইভানোভা জানতো। স্ট্যানিস্লাভ জানায় হ্যাঁ সেই বিষয়ে জানতো, হায়ার অথরিটি থেকেও তার উপর অর্ডার ছিল, তাই সে তার অধ্যস্থানদের অর্ডার দিয়েছিল। ওইল বিষয়ে কি করে হচ্ছে জিনিসপত্রগুলো, হয়তো থার্ড পার্টি কোনো ইনভলভমেন্ট আছে এই বিষয়ে, সেও ঠিক মতো জানে না কিছুই। বরিসভ এখানে তাদের কার্গোর সেখানে পরে সেই ব্যক্তির কথাও জিজ্ঞেস করে। স্ট্যানিস্লাভ উল্টে তাকে প্রশ্ন করে সে কোথায় আছে, সে কি 8 বছর আগে সে রাইডার ছেড়ে দিয়েছে। আন্দ্রে জানায় যে মস্কোর কাছে কোন প্রাইভেট চপার করে রাইড দেয় টুরিস্টদের, এখানেই সে থাকে। স্লাভকেও সে সাবধানে থাকতে বলে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে বরিসভ জুলিয়াকে নিয়ে গাড়ি করে সেই চপারের লোকের কাছে চলে এসেছে। তাদের শেষ কার্গো ব্যক্তি ছিল, তারও লোকেশন ট্রেস করে চলে এসেছে। জুলিয়া জিজ্ঞেস করে সবাইকে কি সেভাবেই খুঁজে বের করে। আন্দ্রে জানায় তাদের পরিচিতদের, তাদের উপর কোন ডেঞ্জার থাকে তাদেরই। আবার দেখানো হয় চপারের সেই ব্যক্তির সাথে দেখা করে জিজ্ঞেস করে যে তাকে মনে আছে কি। ব্যক্তি এখানে তার সাথে একটু রুড়ো ব্যবহার করে, বলে যে না সে সব ভুলে গেছে, তার কি প্রয়োজন আছে সেটুকু বলুক। জিজ্ঞেস করে সে এরকম ব্যবহারের কারণ কি, সে খুব রেগে আছে মনে হচ্ছে। আন্দ্রে বলে যে প্রত্যেকের নিজস্ব স্মৃতি থাকে, টিমটাকে একসাথে ফায়ার করে দেওয়া হয়েছিল 8 বছর আগের একটা লাস্ট মিশনের পর, কেউ সেই মিশনের মেম্বার ছিল। পরের ভেতর গিয়ে অ্যান্ড্রে তাকে আবার প্রশ্ন করতে থাকলে 8 বছর আগের মিশনের আগুতে সে কাকে নিয়ে গিয়েছিল যাবতীয় বিষয়। ব্যক্তি রাগারাগি করে বলতে থাকে সে তো জানানো যে সে সব ভুলে গেছে, সব জিনিসের সাথে সে কখনো জড়িয়ে ছিল এটাও মনে রাখতে চায় না। এখানে শান্ত হয়ে বলতে থাকে যে তাকে মনে করতেই হবে, 8 বছর পরে তাদের টিমের লোকেরা আর জীবিত নেই বেশিরভাগ, হয়তো তাকে নিয়ে 2-3 জন ছাড়া। দয়া করে সে যদি কিছু এই বিষয়ে জেনে থাকে তাকে জানাতে। আর সেই ব্যক্তি এখানে বলতে শুরু করে অ্যান্ড্রে বরিসভকে মাসখানেক আগে অ্যানাস্থেসিয়া প্রাপ্তবয়স্ক
বলে একজন রিপোর্টার তার কাছে এসেছিল। নামাজকি বলে তাদের শেষ মিশনেরই একজন বন্ধু এই বিষয়ে তাকে জানিয়েছে। সে তাকে জানায়, বলতে থাকে তাহলে কিরিলি প্রথম মুখটা খুলেছে এখানে, জন্যই এত বড় গন্ডগোল হয়েছে তাদের সাথে। পারবো সেই ব্যক্তি রাগারাগি করে অ্যান্ড্রের উপর বলতে থাকে তাদেরকে হস্টেজ করা হয়েছিল তাদের উপর দায়িত্বে কিরিল দেখে নিয়েছিল এবং সেছাড়াও একজন দেখেছিল, এটা আর কেউ না, সেটা হচ্ছে অ্যান্ড্রে বরিসভ। বিষয়ে কদিন নিয়ে প্রত্যেক গণমাধ্যমে তুমুল ঝড় চলছে, সে এই বিষয়ে জানে নিশ্চয়ই। এদিকে আবার দেখানো হতে থাকে গাড়ি করে বাইরে একজন লোক উপস্থিত হয়েছে এবং কার্গোর সেই ব্যক্তি ভিজিটার্স এসছে এই ভেবে বাইরে দেখতে গিয়ে গাড়িতে থাকা সেই ব্যক্তি মুখে মুখোশ পরে হাতের বন্দুক চালিয়ে দেয়। সেই ব্যক্তি সেখানেই প্রাণ চলে যায়। এখানে জুলিয়াকে লুকিয়ে দিয়ে নিজে বন্দুক দিয়ে ফাইট ব্যাক করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে করে সেই ব্যক্তি সেখান থেকে চলে যায়। অ্যান্ড্রিয়া জুলিয়া দেখতে থাকে সেখানে সিরিদোভ তার পুলিশের ব্যক্তিদের নিয়ে চলে এসেছে। এসে তাদের কার্গোর ব্যক্তির চপার নিয়ে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। সিরিদোভকে একজন অফিসার জিজ্ঞেস করে যে অ্যান্ড্রে বরিসভের ওপর কি সে গুলি চালাবে। সিরিদোভ না, যে জুলিয়াকে হোস্টেজ করে নিয়ে যাচ্ছে তার উপর বন্দুক চালানো উচিত হবে না। সিরিদোভকে সিরগিভ এসে বলতে থাকবে বরিসভ একজন ভালো পাইলট, সে চপার নিয়ে তাদের সামনে দিয়ে উড়ে গেছে। সে ফরেন্সিক টিম ডেকে নিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আসছে। কিলোমিটারের মধ্যে একটা বুলেটের ছিদ্রযুক্ত গাড়ি পাওয়া গেছে। উনি এখানে সিরিদোভকে কল করে বসে তার উচ্চপদস্থ অফিসার ঘটনার বিষয়ে আপডেট জানতে চায়। সিরিদোভ এখানে জানায় তার হায়ার অথরিটি আর অ্যান্ড্রে বরিসভ দুজনই পালাতে আবার সক্ষম হয়েছে। শেষবার কার থেকে এই জায়গার ঠিকানা পেয়েছে সেটা সে জানতে চায়। তার হায়ার অথরিটি জানায় এটা ইনফরমেশন সোর্সের লিমিটের বাইরে, তার এই সিরিদোভ এই বিষয়ে জানতে পারে না। সেই বিষয়ে জানার কারণ জানতে চাইলে তো বলে যে তাদের আগে এখানে কার্গোর ব্যক্তি এবং জুলিয়াকে সরানোর চেষ্টা করেছে, তাই সে জিজ্ঞেস করছিল। অথরিটি জানিয়ে দেয় যে সিরিদোভকে তাকে ধরতে হবে, অন্যান্য বিষয়ে অ্যাজাম্পশন তৈরি করা সে যেন বন্ধ করে। জুলিয়া এখানে চপার থেকে নামার পর জিজ্ঞেস করে অ্যান্ড্রে বরিসভ করে বলছে তাদের বেঁচে থাকার কি কোনো চান্স আদেও আছে। করে হেসে অ্যান্ড্রে বরিসভ জানায় যে সত্যি বলতে সে অবস্থা আরো খারাপ হতে দেখছে। চান্সের কথা বলে তাদের পালাতে থাকতে হবে তাদের পিছনে লোকের থেকে অনেক বেশি আগে, বলে শুধুমাত্র তারা ম্যানেজ করতে সক্ষম হবে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে জুলিয়াকে নিয়ে অ্যান্ড্রে বরিসভ চাইনিজ রেস্তোরাঁর মধ্যে এসেছে। জুলিয়া এখানে তাকে নিয়ে আসার কারণ জানতে অ্যান্ড্রে বরিসভ বলতে থাকে তার যে বন্ধু সের্গে ছিল, অ্যাঞ্জেলা নামক একজন মহিলার প্রেমে পড়েছিল। অ্যাঞ্জেলা একজন চাইনিজ স্পাই রেসিডেন্সে। বছর আগে শেষ মিশনে তারা তাদের সাক্ষাৎ করেছিল আর অ্যাঞ্জেলার প্রাণ সংশয় হয়েছিল আর সের্গে তাকে বাঁচিয়েছিল। তখন থেকেই তাদের প্রেম শুরু হয়ে যায়। জুলিয়া বলতে থাকে তাদের এরকম জব থাকা সত্ত্বেও তারা প্রেমে কি করে পড়তে পারে। উত্তরে এখানে অ্যান্ড্রে বরিসভ বলতে থাকে তারাও মানুষ, তারাও প্রেমে পড়তে পারে, এটা খুবই স্বাভাবিক। অ্যাঞ্জেলাকে সেখানে উপস্থিত হতে দেখে অ্যান্ড্রে বরিসভের বন্দুকটা জুলিয়াকে দিয়ে বলে যে যাই হয়ে যাক সে যেন কোনোভাবে ইন্টারফেয়ার না করে। বন্দুকটা দিয়েছে নিজের সুরক্ষার জন্য জুলিয়াকে। অ্যান্ড্রে অ্যাঞ্জেলার কাছে এগোতে গেলে তার ব্যক্তির সাথে মারামারি করতে শুরু করে দেয়। অ্যান্ড্রে তাকে মারামারি করে থামিয়ে তার সাথে কথা বলতে চাইলে হাত দিয়ে ইশারা করে বলে তার রুমে আসতে। এখানে অ্যাঞ্জেলাকে দেখে প্রথমেই বলে যে আগের থেকেও তাকে বেশি দেখতে সুন্দর হয়ে গেছে। সত্যি কথা বলতে তার বন্ধু সের্গে বেঁচে আছে কিনা সে জানেন না। বছর আগে মিশনের সময় সে যখন তাদের থেকে ইনফরমেশন নিয়েছিল সাহায্য পেয়েছে, পর থেকে 8 বছর পরে এখন তাদের সমস্ত টিমের লোকেদের কোনো না কোনোভাবে শেষ করে দেওয়া হচ্ছে। সেখানে অ্যাঞ্জেলার সাহায্য চেয়ে 8 বছর আগের মিশনের ইনফরমেশন চাইছে। বলে সে আশেপাশেই থাকবে, এই বিষয়ে বেশিরভাগ সমস্ত ইনফরমেশন তাদের লিডার স্ট্যানিস্লাভ ইভানোভা জানেন। অ্যাঞ্জেলা আবার জানতে চায় যে সের্গে বেঁচে আছে কিনা, সেই বিষয়ে কি সে ঠিকঠাক বলতে পারবে। তাকে কবর দিয়ে দেওয়া হয়েছে। উত্তরে অ্যান্ড্রে বলতে থাকে হাসপাতাল থেকে সে পালিয়েছিল, তার রুমের অবস্থা খুবই খারাপ, দিকে অনেক রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে সে আর বেশি দিন কোনোভাবেই বাঁচবে না। দিনের সময় একবার একটা বম নিয়ে করতে গিয়ে তার বড় ধরনের রোগ বাঁধিয়ে ফেলে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে বিহার থেকে ফোন নিয়ে অ্যান্ড্রে বরিস স্ট্যানিস্লাভ ইভানোভকে কল করে বলে তার সাথে দেখা করতে চায়। স্ট্যানিস্লাভও এখানে তাকে পাঠিয়ে যায় ঠিকানা। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে অ্যান্ড্রে বরিসভ জুলিয়াকে নিয়ে স্ট্যানিস্লাভের বলা ঠিকানার দিকে এগোতে থাকে। দিকে পরিবেশ দেখে মনে হয় যে অ্যান্ড্রে বরিসভের যে অবস্থা ভালো না, এর উপর হয়তো হামলা হতে পারে ভেবে সে নিজের বন্দুকতে দিয়ে দেয় এবং বলে দেয় কিভাবে চালাতে হবে। সে গাড়ি করে এগোতে থাকে। আততায়ীরা তার উপর গুলিবর্ষণ শুরু করে গাড়ি ছেড়ে দিয়ে দরজা খুলে লাফ দিয়ে পড়ে সেও গুলি চালাতে শুরু করে। অ্যান্ড্রের নাম নিয়ে ভয় এগোতে আততায়ী এসে তাকে ধরতে গেলে সে ভুল করে গুলি চালিয়ে একজনকে হত্যা করে দেয়। অন্যজন তখনই পরক্ষণে এসে জুলিয়াকে ধরে ফেলে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে অ্যান্ড্রে বরিস স্ট্যানিস্লাভ ইভানোভার ঘরে ঢুকে গেছে। তখনও সেখানে আরো আততায়ী ছিদেরকেও সে মারামারি করে শেষ করতে থাকে। আততায়ী অ্যান্ড্রে বরিসভের বুকের উপর চেপে বসে এক জায়গা থেকে লুকিয়ে সেকে জানলা দিয়ে শুট করে দেয়। তাকে জিজ্ঞেস করে যে আসতে এত দেরি হলো কেন। উত্তরে সের্গে জান এদিকে এত জ্যাম, তার জন্যই তার সমস্যা হয়েছে। উনি দরজা দিয়ে জুলিয়াকে ধরে সেই আততায়ী চলে আসে। সের্গে আর অ্যান্ড্রেকে ধমকি দিতে থাকে তাদের মেরে দেবে, তাদের ছাড়বে না, যাবতীয়। তখন নিজের বন্দুকটা মাটিতে ফেলে পা দিয়ে তার দিকে এগিয়ে আততায়ী ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং জোরে জুলিয়ার নাম নিয়ে তাকে বসে পড়তে সাথে সাথে সেই আততায়ীকে হেডশট দিয়ে মেরে ফেলা হয়।
যায়। আন্দ্রে ঘরে গিয়ে তাদের লিড স্ট্যানিস্লাভ ইভানোভাকে মুক্ত করতে করতে প্রশ্ন করতে থাকে তার উপর হামলা করেছিল তাদের কি চেনে। উত্তরে স্ট্যানিস্লাভ বলে না, মনে হচ্ছিল পুরো ঘরটা তার রিং হচ্ছে। নিজের ফোন যাবতীয় জিনিসও চেক করেছে। কিছুক্ষণের মধ্যে তাকে হসপিটালেও যেতে হবে কারণ সে আহত। তার থেকে মিশনের বিষয়ে জানতে চাইলে স্ট্যানিস্লাভ বল হায়ার অথরিটির কথায় সে রুমের মধ্যেই ছিল, তাকে ইনস্ট্রাকশন দেওয়ার কথা ছিল, সে সেটাই করে থেকে বেশি কিছুই জানে না। অ্যান্ড্রে বলতে থাকে এইসবের জন্য তারা মরতে বসেছে, সে এখনো বুঝতে পারছে না গুরুতর বিষয়। স্ট্যানিস্লাভ বলতে থাকে তারা মরতে বসেছে কারণ তাদের মধ্যে কিরিল নামাস্কি প্রথমে মুখ খুলেছে। মানে তার কড়া ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে তারা কোনোভাবেই মুখ খুলতে পারবে না, তারা সাবজেক্টের মুখ দেখতে পারবে। প্রত্যেক অর্ডার আনফলো করেছে। আন্দ্রের এখন উচিত যতজন এখানে আততায় এসেছিল প্রত্যেকের ফোন চেক করতে। তাদের বসের সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে তারা। আবার দেখানো হতে থাকে সিরিদোভ চলে এসে স্ট্যানিস্লাভ ইভানোভাকে জিজ্ঞেস করে যে এখানে তাদের কিছুক্ষণ আসার আগেই মনে হয় যুদ্ধ হয়েছে, লোকেদের সে নিশ্চয়ই চেনে। উত্তরে স্ট্যানিস্লাভ তাদের কোনোভাবেই চেনে না, কিন্তু এই বিষয়ে সে তার থেকে জানতে চাইবে সেটা সে ভাবছে। তার লোকেদের বলতে থাকে স্ট্যানিস্লাভকে নিজেদের গাড়িতে তুলতে, এখানে তাদের ইন্টারোগেশন করা প্রয়োজন। স্ট্যানিস্লাভ বলতে থাকে এখানে সে তার থেকে উচ্চ পদস্থ, চাইলে তার উচ্চপদস্থ কর্মীদের সাথে কথা বলে নিতে পারে। এখানে নিজের মরণপট্টির জন্য হাসপাতালেও যেতে হবে। দেখে দৃশ্যে দেখানো হতে থাকে যে সের্গে অ্যাঞ্জেলার সাথে দেখা করেছে। দুজনের সাথে এতদিন বাদে দেখা করার পর খুবই আপ্লুত, খুবই ভাবাবেগে আছে দুজনকে দেখে। গাড়ি থেকে বসে জুলিয়া আর রে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। জুলিয়া বলছে এখনো তারা একে অপরকে কত ভালোবাসে, কিন্তু তারা একসাথে হতে পারে এটা নিয়ে তার মন খারাপ হচ্ছে। আন্দ্রে জানে তাদের কাজটাই এরকম, ভালোবাসা পর্যন্ত ঠিক আছে, কিন্তু একসাথে হলে জিনিসটা হয়তো তারা মিস্টেক করবে। জুলিয়া বলে মিস্টেক করবে, তাহলে তো সেও মিস্টেক করবে। মা বাবা তার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে অথচ সে মস্কোতে বসে আছে। মুহূর্ত আগে সে একজন শুধুমাত্র জার্নালিজমের স্টুডেন্ট ছিল। লেখা নিয়ে নিজে স্বাধীন হওয়া নিয়ে ভীষণভাবে মনের মধ্যে চলছিল উদ্যোগী হয়ে, কিন্তু কিছুক্ষণ আগে সে একজন সাধারণ মানুষকে হত্যা করে এসেছে ভুল করে হলেও। সেও তো এখানে মিস্টেকই করছে। দেখে দৃশ্যে দেখানো হতে থাকে সের্গে অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করতে গুলিবর্ষণকারীদের একটা ফোন নিয়ে গানম্যানদের কাছে কাদের থেকে ফোন এসছে সেই বিষয়ে কি খোঁজ খবর নিয়ে অ্যাঞ্জেলা জানাতে পারে। এখানে আবেগপ্রবণ হয়ে বলতে থাকে সের্গে ভীষণভাবে খুশি সে বেঁচে আছে এই জিনিসটা দেখে। ওখানে চাইনিজ ভাষাতে বলতে থাকে দ্বিতীয়বার তাকে দেখতে পেয়ে এতদিন পরে ভীষণভাবে আপ্লুত। অ্যাঞ্জেলা বলতে থাকে সে যে অসুস্থ কিছুদিন তিথি হয়ে বিষয়ে সে তাকে জানায়নি কেন। সের্গে বলতে থাকে একজন সুস্থ দায়ভার সম্পন্ন মানুষকে অ্যাঞ্জেলা নিয়ে কি বই বেড়াবে, কি করবে সে। অ্যাঞ্জেলা বলতে থাকে সে একজন মানুষ এবং ব্যক্তি হিসেবে সে তাকে তার সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে, তো ভালোবাসার মানুষ হিসেবে সে সবসময় চাইতো যাতে তারা একসাথে থাকে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে কল করে জানিয়ে দিয়েছে অ্যাঞ্জেল জিনিয়া স্মিরনোভা বলে একজন মহিলা বিষয়ের সাথে জড়িত থাকতে পারে বলে মনে হয়েছে। এখানে কর্পোরেট সিকিউরিটি স্পেশালিস্ট, তাই সেখানে ইলিগাল প্রপার্টি টেক ওভারের বিষয় নিয়েও জড়িত থাকতে পারে। সকালবেলা প্লাইসুচিকা পার্কের মধ্যে দিয়ে সে তার কাজের জায়গায় যায়, তাকে এখানে তারা হ্যালো বলে দেখতেই পারে। এদিকে এখানে আবার দেখানো হতে থাকে সের্গে এরা দুজনে মিল কল্পনা করে লিয়াকে একজন মদ্যপ সাজিয়ে সুচিকা পার্কের মধ্যে রেখে দিয়েছে টোপ হিসেবে। জিনিয়া স্মিরনোভা লোকেরা সেখানে চলে নিয়ে বলে একজন মদ্যপ ব্যক্তি হয়েছে তো কি হয়েছে, কাজের পথে এভাবে শুয়ে থাকতে পারে না, তাকে সরিয়ে দিয়ে অন্য পাশে রাখতে। লোকেরা জুলিয়াকে এখানে সরাতে গেলে অ্যান্ড্রিয়া সের্গে চলে আসে বন্দুক নিয়ে। জিনিয়া স্মিরনোভাকে এখানে তারা হোস্টেজ করে না, এদের বেহুশ করে সরিয়ে দেয়। দৃশ্যে আবার দেখানো হতে থাকে সের্গে বলছে জিনিয়াকে যে এটা কোনো মুভি না, সে বাড়াবাড়ি করলে সে তার হাঁটুতে গুলি করতে দুবার ভাববেন। রাজা তাকে প্রশ্ন করা হবে সঠিকভাবে যেন সে উত্তর দিয়ে দেয়। এখানে বলতে থাকে 8 বছর আগে যে মিশনটা হয়েছিল তারা চীনের আলটাই বর্ডার থেকে তুলে নিয়েছিল, কে ছিল। উত্তরে এভজেনিয়া স্মিরনোভা বলতে থাকে তার নাম ছিল বরিস লিওনার্দোভিচ রাজিকসভস্কি। এখানে ড্রাগসের বিষয়ের সাথেও জড়িয়ে ছিল কারণ তার স্টার্টআপের ক্যাপিটাল ছিল। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে সিরিদোভ এবং তার বাকি টিমের লোকের মূলের জায়গায় পৌঁছে গেছেন। সের্গে জুলিয়াতে ট্রেস করতে করতে লোকেশন এটাও জানিয়ে দেয় যে তাদের লোকের প্রয়োজন হোক 15 মিনিট আসতে এখানে আরো সময় লাগবে, ততক্ষণ তাদের এখানে ম্যানেজ করে রাখতে হবে। সাথে এখানে আগ্নেয়াস্ত্র আছে সুরক্ষার জন্য। প্রশ্ন করতে থাকে এভজেনিয়া স্মিরনোভাকে যে 8 বছর বাদে তাদের টিমের লোকেদের তারা মেরে ফেলছে কেন। এভজেনিয়া এখানে বলতে থাকে 2008 সালে খুব ভালোভাবে ক্যাশ ইনভেস্টমেন্ট করে সাকসেসফুল হয়েছিল বরিস রাজিকসভস্কি। এভজেনিয়া স্মিরনোভা এখানে তার কনসালটেন্ট ছিল, এখানে বলেছিল যে তাকে লো প্রোফাইল থাকা পলিটিশিয়ান এবং অলিগার্ক হওয়ার জন্য মাধ্যমের মধ্যে তুমুলভাবে চলে আসে। আরো নেম আর ফেম চেয়েছিল। কিরিল নামাস্কি বলে তাদের ব্যক্তি তাকে রেকগনাইজ করে নেওয়ার পর তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এখানে অ্যানাস্তেসিয়া ক্রাফটসোভাকে বলেছিল বরিস রাজিকসভস্কির বিষয়ে বলতে থাকে সেই এখানে কিরিল আর সেকে খুন করিয়ে। জিনিয়া বলতে থাকে এখানে সিকিউরিটি এক্সপার্ট মার্ডার এক্সপার্ট না, এখানে বরিস রাজিকসভস্কিকে বলেছিল টাকা দিয়ে কিরিল নামাস্কিকে সেশিয়া ক্রাফটসোভার মুখ বন্ধ করাতে, এখানে সেটাও করেনি। এখানে এতগুলো মানুষ লাইফ জড়িয়ে গেছে এই গন্ডগোলের মধ্যে। বলে ঠিক আছে, কিন্তু আততায়ীদের ফোন থেকে সেখানে জিনিয়ার নাম্বার কেন পেয়েছে। হেসে বলতে থাকে এই আততায়ীরা যদি তার লোকই হতে ফোন থেকে কোনোভাবেই তার নাম্বার তারা পেত না। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে জুলিয়া দেখে ফেলে আর তার টিমের লোকেরা জঙ্গলের মধ্যে উপস্থিত
উপস্থিত হয়ে গেছে। সেই কথাটা বলার জন্যই তাদের দিকে ছুটে যায়। আন্দ্রে এখানে এভজিনিয়াকে প্রশ্ন করতে থাকে যে বরিস রাডজিকভস্কির কি সিদ্ধান্ত ছিল তাদের টিম মেম্বারদের শেষ করার পরে। এভজিনিয়া বলে এই বিষয়ে সে কিছুই জানেন। কিছুদিন যাবৎ সে ভীষণভাবে একগুঁয়ে এবং অবাধ্য হয়ে উঠেছে, মুখে কারোর সাথে কথাই বলছিল না। জুলিয়া এখানে আন্দ্রেয়া সের্গেকে গিয়ে জানিয়ে দেয় তো সৈন্যদের নিয়ে উপস্থিত হয়ে গেছে, তাদের কাছে অ্যাসল্ট রাইফেলসও আছে। বলতে থাকে সে তাদের সাথে গিয়ে কথা বলছে। জিনিয়ার উপর সের্গে যেন নজর রাখে, সে কিছু করলে সে যেন তাকে শুটও করে দেয়। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে সিরিদোভ চলে আসে বুলেট প্রুফ জ্যাকেট পরে আন্দ্রের সাথে কথা বলার জন্য। সিরিদোভ জানায় আন্দ্রেকে যে ওয়েপন ফেলে দিয়ে ওয়েস্টেজকে ছেড়ে দিয়ে তাদের কাছে চলে আসুক, তাদের সাথে তার কথা আছে। এখানে বলতে থাকে সিরিদোভকে সে তার উপর ভরসা কি করে করবে। তো বলতে চায় সে এখানে বলার জন্য এসেছে, নাহলে হেড অথরিটি থেকে তাকে দেখা মাত্র শুট করার অর্ডার আছে। বরিসভ বলতে থাকে জুলিয়া, সে এবং সের্গে এসবের সাথে কোনোভাবেই জড়িত নয়, বরং তারা বছর আগে চীনের অল্টাই বর্ডার অ্যাকশন হয়েছিল, সেই মিশনের সাথে জড়িত এই সমস্ত বরিস রাডজিকভস্কির বিষয়ে সে এখানে বলে পলিটিশিয়ান অলিগার্ককেই তারা উদ্ধার করেছিল সেই মিশন থেকে। তার সিকিউরিটি চিফ আর কনসালটেন্ট সময়ের এভজিনিয়া স্মিরনোভাও কথা বলতে রাজি। মিশনের ইনচার্জ স্ট্যানিস্লাভ ইভানোভা ছিল। বিষয় সমস্ত ইন্টারোগেট করে ডিটেলস বার করতে বলে সে সিরিদোভকে। সিরিদোভ বলে এইসব বিষয়ে সে দেখে নিচ্ছে, কিন্তু আন্দ্রেস বরিসভকে সারেন্ডার করতেই হবে। বলে সে এখনো পর্যন্ত সিরিদোভকে ভরসা করতে পারছে। সিরিদোভ বলে সেও তার মতো একজন অফিসার হয়ে একজন অফিসারকে কথা দিচ্ছে নিজের ওপেন ডাউন করে ওর সাথে কথা বলার জন্য এগিয়ে যেতে গেলে একজন হায়ার অথরিটির অফিসার বন্দুকধারীকে কল করে অর্ডার দিয়ে দেয় আন্দ্রেকে মারার জন্য। এখানে আন্দ্রের উপর গুলি চালিয়ে দিয়ে তরফের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়, তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে তো গুলি করে এখানে আন্দ্রেকে থামানোর জন্য গুলি লেগে যায় এখানে জুলিয়ার পায়ে। নিজের হাতে বন্দুক ছুঁড়ে মেরে দেয় সিরিদোভের মাথায়। সমস্ত ঝামেলার মধ্যে সুযোগ নিয়ে স্মিরনোভা একটা বড় পাথর তুলে মাথার মধ্যে বড় পাথর মেরে পালিয়ে যায়। এখানে নিজেকে সামলে নিয়ে বলতে থাকে জুলিয়াকে আর তাকে পালাতে দেখে নিচ্ছে, কিন্তু বন্দুকধারী সেই পুলিশ অফিসারকে এখানে শুট করে শেষ করে দেয়। এই দৃশ্য আবার দেখানো হতে থাকে সিরিদোভের লোকেরা তার কাছে চলে ঘুষে এনে জিজ্ঞেস করতে থাকে সে ঠিক আছে কিনা। এখানে বলতে থাকে চারিদিকের এলাকা ঘুরে ফিরতে আর অ্যান্দ্রেয়া জুলিয়াকে পালাতে না দিতে। বন্দুকধারী অফিসাররা আবার অ্যান্দ্রের পেছনে ধাওয়া করা শুরু করে। এখানে গুলি চালাতে থাকে আর অথরিটির কথার জন্য ছাড়া অন্য একজন তাদের ইনস্ট্রাকশন দিচ্ছে। এখানে কথাতেই অ্যান্দ্রেয়া জুলিয়াকে মারার জন্য তারা উঠে পড়ে লেগেছে। জুলিয়ার উপর গুলি চালাতে থাকলে এখানে বাঁচার জন্য মাটিতে শুয়ে পড়িয়া পাহাড়ের ঢাল দিয়ে গড়িয়ে পড়ে যায়। কিছু লোকজন এসে এখানে জুলিয়াকে তুলে নেয়। যে এখানে দৌড়ে পালাতে থাকতে থাকতে বলতে থাকে সে জুলিয়াকে বাঁচাতে ঠিকই আসবে। দৃশ্যে দেখানো হতে থাকে জঙ্গলের রাস্তা থেকে বেরিয়ে অফিসারদের হাত থেকে বেরিয়ে রোডে চলে আসে অ্যান্দ্রে এবং সেখান থেকে গাড়ির দরজা খুলে তাকে তুলে নিয়ে বাঁচিয়ে দেয়। এর অবস্থা কি জানতে চাইলে এখানে অ্যান্দ্রে জানায় সে আর নেই। জেলার মন ভেঙে যায় কথাটা শোনা মাত্রই। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সিরিদো আর অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে বছর আগে শেষ মিশনের বিষয় ইনফরমেশন জানতে চাইলে সেই অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে অথরিটি থেকে তার কাছে এইসব বিষয় বলার কোন নেই। তার থেকে বড় কথা সেই বিষয়ে কিছুই জানে না। তার হায়ার অথরিটি যতটুকু দায়িত্ব দিয়েছে সে ততটুকুই করতে পারে। তো এখানে ভেতরে ভেতরে বুঝতে পারে নিজেদের টিমের মধ্যে দিয়ে কাজের জায়গার মধ্যে দিয়ে অনেক অন্তর্ঘাত চলছে, কিছু লুকিয়ে চুরিয়ে যাওয়া হচ্ছে। সেটা এখানে আরো বড় গন্ডগোলের। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে গুলি লাগার জন্য অ্যাঞ্জেলার লোকেরা এখানে ভালো করে সার্ভিস দিচ্ছে। ফোন এলে সেটা অ্যাঞ্জেলা রিসিভ করে। জেলাকে এখানে অন্য গলার স্বরে একজন ব্যক্তি দিকে তার সাথেই তার কথা আছে। ফোন নেওয়ার পর কলের উপর থেকে বলতে থাকে এতক্ষণে নিশ্চয়ই জুলিয়ার প্রেমে পড়ে গেছে অ্যান্ড্রে। যদি মেয়েটার সুরক্ষা চায় তাহলে 4 ঘন্টার সিসকোয়ে হাইওয়ে হসপিটালের 4 তলার মধ্যে এসে দেখা করতে হলে জুলিয়াকে সে আর দেখতে পাবে না। ফোন রেখে এখানে অ্যান্ড্রে খুব চিন্তায় পড়ে যায় আর অ্যাঞ্জেলার কাছে আবার সাহায্য চেয়ে পড়ে শেষবারের মতো আরেকবার সাহায্য করতে। বরিস রাডজিকভস্কির এখানে আসল লোকেশন এখন এই মুহূর্তে কোথায় আছে তাকে এক্সাক্ট জানাতে। দৃশ্যে দেখানো হতে থাকে সিরিদোভ ফেটে পড়ে এখানে হায়ার অথরিটির লোকের উপর দিন ধরে চেস করে যাচ্ছে অ্যান্ড্রে মতে এখানে ভাবে সে এখানে দোষী না বরং ভিকটিম। রাডজিকভস্কি বলে যেই ব্যক্তি আছে পলিটিশিয়ান এবং অলিগার্ক তার সাথে এই বিষয়টা জড়িত উচ্চপদস্থ কর্মী হওয়া সত্ত্বেও এমনকি ক্লাসিফাইড ছিল সেই অপারেশন বিষয়ে একটা জিনিসও তাকে জানতে দেওয়া হচ্ছে না। সে বরিস রাডজিকভস্কি এবং তার কনসালটেন্ট এখন এর চিফ সিকিউরিটি এক্সপার্ট এভজিনিয়া স্মিরনোভার পাস্টের বিষয়ে সে খনন করতে চাইছে। তোর উচ্চপদস্থ কর্মী জানিয়ে দেয় সিরিদোভ বরিস রাডজিকভস্কির অতীতের বিষয় খনন করতে পারে কিন্তু এভজিনিয়া স্মিরনোভার বিষয়ে না। তার মাথার উপর কিছু সিরিয়াস প্রোটেক্টর আছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে অ্যান্ড্রে স্পোর্টস ক্লাবের ভেতরে যেতে যেতে তোকে কল করে বলতে থাকছে যে সে নিশ্চয়ই তার মেসেজ পেয়ে গেছে। আমি 35 মিনিটের মধ্যে সে তার টিম নিয়ে যেন সেখানে উপস্থিত হয়ে যায়। তো এখানে হ্যাঁতে সম্মতি দিয়ে দেয়। আর আন্ডারে থাকা কর্মী
কর্মীদের বলে দেয় এখানে সিকিউরিটি লোকেদের অর্ডার আনফলো করতে চলেছে। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে যে অ্যান্ড্রে সেই স্পোর্টস ক্লাবের ভেতরে যেতে যেতে রাজকিক্সহফস্কির যারা সিকিউরিটি আছে তাদের মেরে মেরে এগোতে থাকে আর সবাইকে মেরে কাত করে দেয়। সিকিউরিটি গার্ড বরিস লিওনার্দোভিচ রাজকিক্সহফস্কিকে বলতে থাকে এখানে তারা সামলাতে পারছে না, তাই এখান থেকে তাদের পালাতে হবে বলে সেই সিকিউরিটি গার্ড অ্যান্ড্রের উপর গুলিবর্ষণ করতে করতে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। শেষ পর্যন্ত স্পোর্টস ক্লাবের বাইরে বেরিয়ে সেই সিকিউরিটি গার্ডকে গুলি করে দেয়। লিওনার্দোভিচ রাজকিক্সহফস্কির কাছে গিয়ে বলতে থাকে বছর বাদে এত তামঝামের পর পুনরায় আবার সাক্ষাৎ হয়েছে তাদের, বলে তাকে হোস্টেজ করে নেয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে অ্যান্ড্রে বরিসকে নিয়ে তার বলা ঠিকানায় পৌঁছে যায়। এখানে ফোনের ওপারের ব্যক্তি বলে রাজকিক্সহফস্কিকে নিয়ে আসছে জুলিয়ার সাথে এক্সচেঞ্জ করার জন্য। সেখানে বলতে থাকে অ্যান্ড্রেকে যে সে এখনো ভুল করছে, তাকে ছেড়ে দিলে ভালোই হবে। বরিস রাজকিক্সহফস্কি এইসবের ছোটখাটো একটা মহড়া মাত্র, কোনোভাবেই এই গেমের মধ্যে রাজা বাদশা কেউ নয়, আসল খেলোয়াড়রা এখানে তাকেই টার্গেট করে রেখেছে। আবার এখানে দেখানো হতে থাকে যে অন্যত্র থেকে শব্দ আসতে শুরু করে। এখানে অ্যান্ড্রেকে বলতে থাকে খুব ভালো হয়েছে যে সে কথা মতো সময়ের মধ্যে চলে এসে, তো ভালো হয়েছে বরিস রাজকিক্সহফস্কিকে সাথে এনেছে। পরে জিনিসপত্র প্রসিড করার জন্য আগে এখানে অ্যান্ড্রেকে নিজেকে শুট করতে হবে, পর সে এখানে তার গার্লফ্রেন্ডের দেখা পাবে। বেশি চালাকি করতে না, কারণ তার হাতে কোনো চান্স নেই এক্সট্রা। বলতে থাকে নো আদার চান্সেস, এই কথাটা না বলতে, এটা তার নিজের ফেভারিট লাইনটা সে সকলকে শোনায়। এখানে বরিস রাজকিক্সহফস্কিকে নিয়ে চলে এসে করার জন্য এটা তো ভালো অফার। সেই অদেখা মানুষটা বলতে থাকে সে ভুল করছে, এখানে সে তাদের বস কোনোভাবেই না। রাজকিক্সহফস্কি এখানে বলতে থাকে সে এখন বুঝতে পেরেছে অদৃশ্য হয়ে দূর থেকে চালিয়ে গুলি করে মেরে দেয় বরিস রাজকিক্সহফস্কিকে। পরে সামনে চলে আসে আসল ভিলেনরা, জিনিয়া স্মিরনোভা আর স্ট্যানিস্লাভ ইভানোভা জুলিয়াকে ধরে নিয়ে এখানে বলতে থাকে একটা পেয়াদা ছিল এইসবের মাঝখানে রাজকিক্সহফস্কি সামনে রেখে এখানে তারা পেছনে কাজগুলো করছিল সামান্য কিছু টাকা হাতে চলে আসার জন্য। মানে নাম, ফেম, মহিলা, মাধ্যম, টাকা পয়সায় মেতে ওঠ। শুধুমাত্র বরিস রাজকিক্সহফস্কিকে বলেছিল নিজের মুখটা বন্ধ রাখ, তাদের অর্ডার ঠিক করে ফলো করতে, এই মূর্খটা সেটাও ঠিক মতো করতে। জিনিয়া এবং স্ট্যানিস্লাভ এখানে সবকিছু নিজেরা করেও তো বরিসের উপর তারা দোষারোপ দিয়ে বলতে থাকে রাজকিক্সহফস্কি নাকি এই সমস্ত জিনিসপত্র প্ল্যান করেছিল, নিজের কিডন্যাপিং থেকে শুরু করে এত কিছু। এখন যখন অ্যান্ড্রে সব বুঝেই গেছে, বরিসকে সরাতে তাদের বাধ্য হলো। স্ট্যানিস্লাভ এখানে বলতে থাকে অ্যান্ড্রেকে বছর আগে খুব ভালোভাবে তাদের অর্ডার দেওয়া হয়েছিল যাতে যে তারা হস্টেজ করছে মুখ দেখতে পাবে, তারা যদি ভদ্রভাবে ফলো করে নিত দিনে তাদের টিমের এতজন মানুষের কোনোভাবে মৃত্যু হতো না। বরিসও বলতে থাকে স্ট্যানিস্লাভ ইভানোভা এত তাড়াতাড়ি পাল্টে গেল কি করে, দীর্ঘদিন একসাথে কাজ করেছে, সাথে খাবার গ্রহণ করেছে, একসাথে থেকেছে। স্ট্যানিস্লাভ বলতে থাকে সে দীর্ঘদিন ধরে তার গোলের পেছনে দৌড়েছে, লক্ষ্য পূরণ করার জন্য অনেক কিছু খেসারত দিয়ে শিগগিরই সে নাম, ফেম, রেসপেক্ট, পয়সা দিয়ে বড় ভালো সুন্দর লোভের একটা দুনিয়া বরণ করতে চলেছে। এই কথাটা শেষ হওয়া মাত্রই সে সাথে সাথে এভজিনিয়া স্মিরনোভাকে শুট করে মেরে দেয়। স্ট্যানিস্লাভ ইভানোভা এখানে বলতে থাকে এখনো সময় আছে যেন নিজেকে শুট করে তারপরে এগোয়। এখানে চোখের ইশারায় জুলিয়াকে বলে বসে পড়তে, সাথে সাথে সেটাই করে আর অ্যান্ড্রে আর স্ট্যানিস্লাভ একসাথে গুলি চালায়। স্ট্যানিস্লাভ এখানে মারা গেলেও অ্যান্ড্রে বেঁচে যায়, কিন্তু তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এর সঙ্গে সিরিদোভ আর বাকি তার টিমমেটসরা সেখানে উপস্থিত হয়ে যায়, তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ দৃশ্যে আবার দেখানো হতে থাকে উচ্চপদস্থ কর্মী যে এখানে ছিল অফিসার, এখানে নাম প্রথম জানা যায় ইগর নিকোলিওভিচ। এখানে এভজিনিয়া স্মিরনোভার সাথে জড়িত ছিল সেই বিষয়ে বুঝে চলে এসেছে তাকে ইন্টারোগেট করার জন্য। ইগর নিকোলিওভিচ এখানে সিরিদোভকে দেখা মাত্রই প্রশ্ন করতে থাকে সমস্ত বিষয়টা সে কখন বুঝতে পেরেছিল। সিরিদোভ বলতে থাকে এটা আন্দাজ করা খুবই সহজ ছিল, সে এখানে চোট পেয়েছিল অনেক আগে একটা মিশন। খুব বড় কথা, এরকম মিশনের এক্সপিরিয়েন্স তার আগে ছিল না। অ্যাসিস্ট করার জন্য দুজন একজন নবাগত, কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স নেই, দুজন যুবককে অ্যাসিস্ট করার জন্য দেওয়া। জিনিয়া স্মিরনোভার অতীত সে হঠাৎ সত্ত্বেও খুঁজে বের করেছে। এভজিনিয়া স্মিরনোভা আসলে নিকোলিওভিচের অবৈধ সন্তান। নিকোলিওভিচ বলতে থাকে তার গার্লফ্রেন্ড ছিল তার এক্স কলিগ, যাকে সে বিয়ে করতে পারে। এর যে একটা কন্যা আছে সেটাও সে জানতো না। মেয়েটা বড় হওয়ার পর সে জানতে পারে সেই বিষয়ে, তাকে ভালোভাবে পড়াশোনা শিখিয়েছিল, তার ক্যারিয়ার সেট আপ করতে সাহায্য করেছিল। ছোট বাচ্চাদের মনে আঘাত দিলে সেটা দীর্ঘদিন থেকে যায়, তাদের প্যারেন্টসের উপর কি করে প্রতিশোধ নেওয়া যায় সেটাই তারা চিরকাল ভাবতে থাকে। এভজিনিয়া স্মিরনোভা তার বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে ভুল পথে চালিত করে দেয়। স্ট্যানিস্লাভ ইভানোভার মতো লোকের ইনফ্লুয়েন্সে চলে আসে, ড্রাগস, আর্মস, ট্রাফিকিং যাবতীয় জিনিসের মধ্যে জড়িয়ে পড়ে। নিকোলিওভিচ তাকে খুব সাবধান করেছিল, কিন্তু সে এতভাবে ইনভলভ হয়ে গেছিল নিকোলিওভিচেরও আর কেউ ছিল না, তার জন্য সে তার মেয়ে সাথ দেয়। কিন্তু এখন তার মেয়ে নেই, তাই সমস্ত
জিনিস শেষ। সমস্ত বিষয়ে সে একটা রিপোর্ট তৈরি করে রেখেছে নিজের স্টাডি রুমের সেফের মধ্যে। শেষবারের মতো যেন সিরিদুফ তাকে একটু একা ছেড়ে দেয়, তবু মাথা নেড়ে হাতে সম্মতি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে আইগর নিকোলিওভিচের টেবিলে একটা বন্দুক আছে, সেটা দেখা যায়। পরে সে নিজেকে শুট করে মেরে ফেলে। দরজা বন্ধ করে বেরোনোর সাথে সাথে সিরিদুফ গুলির আওয়াজ পায় এবং বুঝতে পারে আইগর নিকোলিওভিচ নিজেকে শেষ করে ফেলেছে। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে আবার অ্যাঞ্জেলা গ্যাথগের গ্রেভের মধ্যে দুজনের নামের আংটি সে চেনের মধ্যে করে গলায় পরে থাকতো। এখানে সের্গে না থাকায় তার নামের আংটিটা সে তার গ্রেভের মধ্যে দিয়ে চলে যায়, বারের মতো তাকে বিদায় জানিয়ে। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে অ্যান্ড্রে বরিসভ এবং রিয়া সোকোলোভা একটা নতুন পোষ্য নিয়ে তারা একসাথে থাকতে শুরু করেছে। এখন তারা সম্পর্কের মধ্যে চলে এসেছে। এখানে অনলাইন আর্টিকেল লিখতে থাকছে, এই যে পুরো ঘটনাটা হয়েছে সেই বিষয়ে সে অনলাইন মাধ্যমে লিখে ফেলে। বরিসভ এখানে জুলিয়াকে বলতে থাকে সমস্ত সত্যি কথা সে যেন না লেখে, ডেট এই জিনিসপত্রগুলো যেন একটু পাল্টে দেয়, সামান্য জিনিসপত্রগুলো একটু রং চং চড়িয়ে দেয়, যাতে এখানে হিরোকে একটু সুপার হিরো মনে হয়। জুলিয়া বলতে থাকে মানুষকে ভরসা করানোর জন্য তাদের সত্যিটা জানানো উচিত, বেশি রং চড়ালে তাদের হাত থেকে সুযোগ বেরিয়ে যাবে। যে জানায় যে মানুষ রং চং জিনিসটাই বেশি পছন্দ করে, জানে এছাড়া কি তাদের হাতে আর কোনো সুযোগ নেই। তোরে অ্যান্ড্রে জানায় সত্যি তাদের হাতে আর কোনো সুযোগ নেই। এই বলেই তাদের জীবনে এগিয়ে যায়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।